নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। দেখুন আজকে কিন্তু আমি এখানে চিকেন নিয়ে চলে এসেছি। আজকে চিকেনের একটা রেসিপি করব। এখানে আজকে আমি লেমন চিকেন করব। তো অনেকেই কিন্তু অনেকভাবে লেমন চিকেনটা করেন। আজকে আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে লেমন চিকেনটা করে দেখাবো। তার জন্য এখানে দেখুন 1 কেজি চিকেনকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 4 থেকে 5টা গোলমরিচ একটু গুঁড়ো করে নিয়েছি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। এতে কিন্তু খেতে খুবই চটপটা হবে, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। আর যেহেতু লেমন চিকেন, এখানে দেখুন একটা লেবু নিয়েছি। এবার লেবুর যে ওপরে সবুজ অংশটা আছে সেই সবুজ অংশটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে নিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটা লেবুর ফ্লেভার আসবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আপনারা খেয়াল রাখবেন যেন লেবুর যে ভেতরের সবুজ অংশটার পরে যে হলুদ অংশটা আছে সেই অংশটা যেন না যায়, তাহলে কিন্তু এটা তিতো হয়ে যেতে পারে। এবার একটা লেবুর এইভাবে সব সবুজ অংশটা গ্রেট করে দিচ্ছি। এবার সবুজ অংশটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। ওরই সাথে একটা লেবুর অর্ধেকটা রস আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে সব কিছুর সাথে। তো আমি যেগুলো দিলাম এগুলো নিশ্চয়ই সকলের ঘরেই থাকে, তো যেগুলো থাকবে সেগুলো হাতের কাছে অবশ্যই দেবেন। একদম ঘরোয়াভাবে আজকে চিকেনটা করে দেখাবো, তো অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবার চিকেনটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাকে একটু খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব চিকেনটাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অল্প অল্প দিয়েও এটাকে ভালো করে ভেজে নিতে পারেন। দিয়ে এটাকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে অল্প আঁচে ভালো করে চিকেনটাকে একটু ভেজে নেব। এতে কিন্তু প্রায় 60% চিকেনটা এতেই সিদ্ধ হয়ে যাবে। এমনভাবে চিকেনটাকে ভেজে নিতে হবে। আর আমি আজকে রান্নাটা কিন্তু সর্ষে তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার অল্প আছে খুব ভালো করে নাড়াচাড়া করব আর এটাকে একটু ভেজে নেব। এই দেখুন আমি কিন্তু অল্প আছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটা থেকে কিন্তু জল বেরোতে আরম্ভ করে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে দেবো। এই চাপা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব, তাহলে এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে, জলটা মরে গিয়ে তেল বেরিয়ে গেছে চিকেন থেকে। এবার চিকেনটাকে তুলে নিচ্ছি। চিকেন তুলে নিয়েছি, কড়াইয়ে কিন্তু তেল আছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, কটা গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন খুব সুন্দর একটা ভাজার ফ্লেভার আসে। তখন এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা কিন্তু আমি বেশ বড় বড় করে কুচি করে নিয়েছি। আজকে আমি পেঁয়াজটা মানে একদমই গলিয়ে দেব না, পেঁয়াজটা যাতে একটু দানা দানা থাকে, মুখে থাকবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটা কিন্তু গ্রেট করেও দিতে পারেন, তাতে কিন্তু গ্রেভিটা কিন্তু খুব সুন্দর আসবে। আজকে আমি একটু অন্যভাবে বানাচ্ছি, তাই পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে এবার বেশ কিছু সময় ধরে এই পেঁয়াজটাকে একটু ভালো করে অল্প আঁচে ভাজবো, তাহলে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি বেশ খানিকক্ষণ ধরে। দেখুন পেঁয়াজটা কিন্তু বেশি কালার চেঞ্জ করিনি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা আর 1 চামচ মতো আদা বাটা। দিয়ে দুটোকে দিয়েও এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটোর পেস্ট। তো লেমন চিকেনে কিন্তু অনেকেই টমেটো দেয় না, আবার অনেকে দেয়। আপনারা যদি পছন্দ করেন তাহলে দেবেন, যদি না পছন্দ করেন তাহলে এটা স্কিপ করে দিতে পারেন। আমার কিন্তু দিলে বেশ ভালোই লাগে, তাই আমি একটা টমেটোর পেস্ট এখানে দিলাম। দিয়ে এটাকে দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার গুঁড়ো মশলা দিচ্ছি, গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। দিয়ে আবারও মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর আজকে কিন্তু আমি হলুদ দিইনি, লেমন চিকেনে কিন্তু হলুদ দেওয়া হয় না, আমি কিন্তু লঙ্কা গুঁড়ি দিলাম। অনেকে কিন্তু লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করে না, তো আপনারা কিন্তু নিজেদের মতো এখানে ব্যবহার করতে পারেন। এবার বেশ খানিকক্ষণ এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি দেখুন পেঁয়াজটা কিন্তু একদমই গলিয়ে দিইনি, পেঁয়াজটা কিন্তু দানা দানা আছে। আজকে আমি বললাম একটু অন্যভাবে চিকেনটা রান্না করব। এবার দেখুন এখানে প্রায় 150 গ্রাম মতো টক দই একটু ফেটিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। ওর সাথে দিয়ে দিলাম অল্প একটু জল। এবার সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদাম বাটাও এখানে একটু ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আজকে আর কাজু বাদাম বাটা ব্যবহার করিনি, আমি টক দই দিয়েই করে নিচ্ছি। এবার টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিকেন ভাজার সময় লবণ দেওয়া আছে, তাই লবণটা কিন্তু একদমই বুঝে দিতে হবে। এবার অল্প হাফ চামচের থেকেও অল্প একটু কম চিনি দিয়ে দিলাম। আপনারা যদি পছন্দ করেন দেবেন, তবে দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। টক ঝাল মিষ্টি খেতে খুব ভালো লাগবে। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার চিকেনগুলো, ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে এটাকে উল্টে পাল্টে কষিয়ে নেব। খুব ভালো করে একটু অল্প আছে এটাকে নাড়াচাড়া করব আর চাপা দিয়ে দেব। তাহলে যে বাকি চিকেনটা সিদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু এতেই সিদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু এই চিকেনটা আর জল দেব না, এই যে দই দিয়েছি এটা থেকেই কিন্তু চাপা দেওয়ার পর অনেকটা পরিমাণে জল বেরোবে, ওটাতেই চিকেনটা তৈরি হয়ে যাবে। এবার দেখুন বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার চাপা দিয়ে এটাকে একটু রেখে দিচ্ছি। দেখুন চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, কত সুন্দর একটা কালারও চলে এসছে আর জলও বেরিয়ে গেছে। আর এখানে দেখুন 1 চামচ মতো মৌরি আমি একটু শুকনো কড়াইয়ে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু স্বাদে গন্ধে দুটোতেই দুর্দান্ত হবে। দিয়ে এটাকে দিয়েও আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবেই চাপা দিয়ে দিয়ে অল্প আছে এটাকে আমি হতে দেব। এই দেখুন চাপা দিয়ে দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ আমি করে নিয়েছি, কত সুন্দর একটা কালারও চলে এসছে। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো আপনারা যদি এর থেকে বেশি গ্রেভি করতে চান তো তখন কিন্তু পেঁয়াজটাকে পেস্ট করে দেবেন আর একটু জল দিয়ে দেবেন। এবার ওপর থেকে একটু লেবুর যে সবুজ অংশ আছে সেটাকে আমি আবারও একটু গ্রেটার সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু লেবুর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে 2 থেকে 3টে লেবু পাতাও একটু দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না তাই আমি একটু দিলাম না, লেবুর একটু সবুজ অংশটাই দিয়ে দিচ্ছি। একটা গোটা লেবুর অর্ধেকটা এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর কিন্তু বেশি কিছু করার প্রয়োজন নেই। আর দেখলেন তো অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেলো, বেশি সময়ও লাগলো না। তো এইভাবে কিন্তু লেমন চিকেনটা বানিয়ে দেখবেন, অল্প সময়ে দুর্দান্ত একটা রেসিপি। এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি আর গরম গরম পরিবেশন করুন। এইভাবে বাড়ির সকলের মন জয় করতে ঝটপট বানিয়ে ফেলুন চিকেনের এই লেমন চিকেন রেসিপিটি, একদম ঘরোয়া উপকরণে, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। তো আমরা কিন্তু একঘেয়েমি চিকেন খেতে একদমই ভালো লাগে না, তো এইভাবে একটু নতুনত্বভাবে লেমন চিকেনটা বানিয়ে দেখবেন, পরিবারের সকলে খুবই পছন্দ করবে। ওপর থেকে একটু দেখুন কাস্তুরি মেথি আর কিন্তু আমি একটু চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা আজকে আমার লেমন চিকেনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথেই থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।